এবার রিয়া এবং ইরফানকে হাতে নাতে ধরে ফেলবে পারি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 26তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে তার জমানোর টাকাগুলো এবার সব কিছু নিয়ে ইরফানদের বাড়িতে রওনা করবে, কারণ পারি এবার তার দেনা পরিশোধ করতে যাচ্ছে। অর্থাৎ তার বাবাকে চিকিৎসার জন্য ইরফান যে টাকাগুলো দিয়েছিল সে টাকাগুলো পরিশোধ করবার জন্যই পারি এবার ইরফানদের বাড়িতে যাচ্ছে। এবং যখন কলিং বেলে ক্লিক করবে তখন ইরফানের বোনকে দেখা যাবে সে দরজাটি খুলে দেবে। তখন ইরফানের মা বলবে, কী ব্যাপার, কী চাই? তখন পারি বলবে, আসলে আমার কিছু চাই না, আমি কিছু দিতে এসেছি। তখন ইরফানের মা বলবে, সেগুলো দিয়ে বিদায় হও। তখন পারি বলবে, আসলে সেগুলো তো আমি আপনার কাছ থেকে নেইনি, আমি যেহেতু দেনা করেছি ইরফানের কাছ থেকেই, সুতরাং আমি পাওনাটা ইরফানের কাছ থেকেই দিয়ে দিব। আর এই কথা শুনে ইরফানের মা রেগে যাবে। ইরফানের মা বলবে, তোমাকে কিছুতেই আমি ইরফানের সামনে যেতে দিব না। তখন পারি বলবে, কেন, আপনি ভয় পাচ্ছেন? আপনি ভয় পাচ্ছেন যে আমাকে যদি আপনি ইরফানের সামনে নিয়ে যান তাহলে ইরফান সব কিছু ভুলে আমার সাথে চলে আসবে? আর এই কথা শুনে ইরফানের মায়ের মধ্যে একটা জেদের সৃষ্টি হবে। ইরফানের মা বলবে, ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, চলো এখনই তোমাকে আমি ইরফানের সাথে দেখা করিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ও তোমাকে যেগুলো দিয়েছে সেগুলো ফেরত দিয়েই তুমি চলে আসবে, ওর সাথে কোনো বাড়তি কথাই বলবে না। এই কথা বলে ইরফানের মাকে দেখা যাবে সে পারিকে তার রুমে যেতে বলবে, এবং পারি যখন ইরফানের রুমে যাবে তখন দেখবে ইরফানকে পারি সেবা করছে। আর এটি দেখে রীতিমতো অবাক হয়ে যাবে পারি। পারি কোনো কথা বলতে চাইবে না। পারি কান্না করে ওখান থেকে যখন ব্যাগ দিবে, অর্থাৎ ব্যাগ করে নিচে নেমে আসবে, ঠিক তখনই ইরফান ব্যাপারটি দেখতে পারবে এবং ইরফান পারিকে দাঁড়াতে বলবে। কিন্তু পারি আর ইরফানের দিক তাকাবে না। পারি বলবে, আসলে আমার বাবার জন্য তুমি যে টাকা পয়সা খরচ করেছো, আমি সেই দেনা পাওনা মেটানোর জন্য এখানে এসেছিলাম। বিশ্বাস করো, আমি তোমাদের এরকম সিচুয়েশনের মধ্যে বাধাগ্রস্ত করার জন্য এখানে আসিনি। আর এই কথা শুনে ইরফান বলবে, তুমি কী সব বলতে চাচ্ছ? তখন পারি বলবে, হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। এই বলে পারিকে দেখা যাবে সে যত টাকা পয়সা গুছগাছ করে এনেছিল সব কিছু এখানে রেখে দৌড়ে নিচে নেমে আসবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।